হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ইজ এভরিথিং। আমরা রিফ্র্যাকশনের নিউমেরিক্যালস করছিলাম এবং সেখানে 8 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছিলাম। আজকে আমরা 9 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। যারা এখনও পর্যন্ত আগের দিনের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আমি কিন্তু থিওরি ক্লাস অলরেডি দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই থিওরি ক্লাস দেখে নিও, তারপরে প্রবলেমগুলো করতে এসো। তাহলে কি তোমরা সমস্ত প্রবলেম নিজে থেকে করতে পারবে এবং প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। সো 9 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, যে একটি আলোকরশ্মি একটি আয়তাকার কাঁচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো। এর আপতন কোণ বলছে 30 ডিগ্রি। বলছে রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাচের ভিতর প্রতিফলিত হলো এবং অবশিষ্টাংশ বায়ুতে নির্গত হলো। কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? একদম সিম্পল কোশ্চেন। এরকম একটা কাচের স্ল্যাব রয়েছে, ওকে। সো প্রথমত রশ্মি বায়ু মাধ্যম থেকে আসবে, সিম্পল ব্যাপার। তো এখানে তোমার একটা বিভেদ তল রয়েছে, মানে বিভেদ তল বলছি, অভিলম্ব রয়েছে। দিয়ে এখান থেকে রিফ্র্যাকশন হলো, তাহলে এইখানে একটা বড় অভিলম্ব হবে তোমার, ওকে। এইখান থেকে কিন্তু রশ্মিটা বেরিয়ে যাবে এয়ার মিডিয়ামে। সো তোমাকে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এটা তোমাকে বলেছে আই, আর এইখানে বলছে এই তল থেকে কিন্তু কিছু পরিমাণ রিফ্লেকশনও হয়েছে, বুঝতে পারলে? তাহলে রিফ্লেকশনের সূত্র অনুসারে তুমি কি বলবে? এই অ্যাঙ্গেলটা আই হবে। তাহলে গিভেন তোমাকে বলে দিয়েছে যে আই ইকুয়াল টু আবার 30 ডিগ্রি, ওকে। আর এই যে কাঁচটা তোমাকে বলেছে না, এই কাঁচটা এটা তোমার গ্লাস, এই গ্লাসটার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা তোমাকে বলে দিয়েছে 1.5, আর এটা এয়ার মিডিয়ামে যাচ্ছে, তাহলে এটা তোমার এয়ার মিডিয়াম। তাহলে এয়ার মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি যদি কনসিডার করো সেটা তোমার 1 হয়ে থাকে, ওকে। সো তোমাকে মেনলি বের করতে হবে এই অ্যাঙ্গেলটা, এটা তুমি থিটা বললে, ঠিক আছে। তাহলে এই যে রিফ্র্যাকশন হয়েছে, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা কতখানি সেটা তুমি বলছো নাকি আর, ওকে। তাহলে এইখানে তুমি যদি স্নেলের সূত্র কাজে লাগাও তাহলেই তোমার কি 8টা বেরিয়ে চলে আসবে। তাহলে স্নেলের সূত্র কি বলছে? তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ জি ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ এ সাইন আর। ক্লিয়ার হয়েছে? মিউ জি মানে তোমার কত? 1.5, আর সাইন আই মানে 30 ডিগ্রি, ইকুয়াল টু মিউ এ মানে 1, সুতরাং সাইন আর। তাহলে এখান থেকে তুমি 1.5 ইন্টু 1/2 ইকুয়াল টু সাইন আর, অথবা তুমি বলতে পারো যে আর ইকুয়াল টু সাইন ইনভার্স 1.5/2। তাহলে আর এটা তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই আই প্লাস থিটা প্লাস আর, এটা কত? 180 ডিগ্রি। তাহলে আই প্লাস থিটা প্লাস আর দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এখান থেকে তুমি থিটা ইকুয়াল টু বলতে পারো 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। ক্লিয়ার হয়েছে? তাহলে আয়ের ভ্যালু জানো তুমি, আর এর ভ্যালু তুমি পেয়ে গেছো। সো সবগুলো যদি তুমি পুট করে দাও, মানে 30 ডিগ্রি প্লাস এটা তোমার সাইন ইনভার্স 1.5/2, সব যদি তুমি পুট করে দাও তাহলে তোমার থিটার ভ্যালু তোমার অ্যাপ্রক্সিমেট 101 ডিগ্রি 20 মিনিট এইটা আসবে, ওকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে একটি মাছকে দেখলো। তাহলে দেখো এখানে দুটো জিনিস হয়। তাহলে আমরা জানি, আমি কিন্তু থিওরি ক্লাসে দেখিয়েছিলাম, হ্যাঁ, এখানে ল দুটো হয়। ফার্স্ট ল কি? যদি তোমার অবজেক্টটা ঘন মাধ্যমে থাকে, মানে জলের মধ্যে ধরো মাছ রয়েছে আর তুমি হচ্ছে ঘন মাধ্যম থেকে দেখছো, ডাঙা থেকে দেখছো, তাহলে আমি এটা লিখে দিই। যদি সাপোজ ঘন মাধ্যমে বস্তু ও লঘু মাধ্যমে দর্শক থাকে, মানে যে দেখবে আর কি, হ্যাঁ, তাহলে পরে সূত্রটা কি হয়? তাহলে সূত্র বলছে যে মিউ ইকুয়াল টু
প্রকৃত গভীরতা, কারণ গভীরে দেখছো তুমি তাই গভীরতা বলবো আমরা, জলের গভীরে। সুতরাং প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। ওকে, সিমিলারলি যদি অবজেক্টটা লঘু মাধ্যমে থাকে আর দর্শক যদি ঘন মাধ্যমে থাকে, মনে করো একটা সাঁতারু জলের মধ্যে রয়েছে, সে ওপরের কোনো একটা পাখিকে দেখছে, তাহলে এরকম লিখি, লঘু মাধ্যমে বস্তু ও ঘন মাধ্যমে দর্শক, তখন আমরা কি বলবো যে মিউ ইকুয়াল টু আপাত উচ্চতা ডিভাইডেড বাই প্রকৃত উচ্চতা। জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো সূত্র কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। ওকে, তো কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটাই বলছে একজন শিকারী জলের ওপর থেকে, তাহলে দর্শক কোথায় রয়েছে? জলের ওপরে রয়েছে, তাহলে দর্শক রয়েছে লঘু মাধ্যমে, তাহলে মিলছে কোনটা দেখো, এটার সাথে মিলছে। একটি মাছকে দেখলো, মাছ কোথায় থাকে বাবা? জলের মধ্যে থাকে, সুতরাং ঘন মাধ্যমে তোমার মাছ রয়েছে। বলছে মাছটি শিকার করতে সে একটি বর্ষা ছুড়ল, জলের কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে? জলের প্রতিসারাঙ্ক বলে দিয়েছে 4/3। তাহলে প্রথমে লাইনটা পড়ে দেখো, বলছে একজন শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে একটি মাছকে দেখলো। তাহলে দর্শক যে মাছকে দেখছে সেটা কিন্তু তার রিয়েল পজিশন নয়, সেটা দেখছে তার আপাত পজিশন। মানে তুমি যদি এরকমভাবে ছবিটা আঁকার চেষ্টা করো, ধরো এটা তোমার জলের লেয়ার, মাছটা অ্যাকচুয়ালি এইখানে রয়েছে, কিন্তু দর্শক মাছটাকে দেখছে প্রথমত এইখানে। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার দর্শক দেখছে, কিন্তু অ্যাকচুয়াল ছিল এইটা, এইখানে ছিল অ্যাকচুয়াল, এটা তোমার অ্যাপারেন্ট, এটা ঠিক আছে, এটা তোমার প্রকৃত, এটা রিয়েল, আর এটা তোমার অ্যাপারেন্ট। ওকে, এটা অ্যাপারেন্ট, ভার্চুয়াল বলতে পারো তুমি। তাহলে এখানে যেটা বলেছে সেটা কিন্তু আপাত গভীরতাটা তোমাকে বলে দিয়েছি, সুতরাং তাহলে তুমি বলবে আপাত গভীরতা, আপাত গভীরতা কত? গভীরতা ইকুয়াল টু তুমি বলে দিয়েছো 6 মিটার, বুঝতে পারলে? আচ্ছা, কত গভীরতায় মাছটি বর্ষাবিদ্ধ হবে, তাহলে প্রকৃত গভীরতা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা মিউ ইকুয়াল টু জানি যে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। ওকে, ডিভাইডেড বাই আপাত গভীরতা। সো এখান থেকে প্রকৃত গভীরতাকে তুমি বলো টি আর, এটাকে তুমি বলো টি এ। সো টি আর ইকুয়াল টু মিউ ইন্টু টি এ বলবে। সো টি আর ইকুয়াল টু মিউ কত? 4/3। টি এ কত? আপাত গভীরতা, এটা টি এ তোমার 6। তাহলে সুতরাং এটা ইকুয়াল টু কাটাকাটি করলে পরে এখানে 2 মানে 8, তাহলে 8 মিটার। তাহলে 8 মিটার গভীরতাতে তোমার অ্যাকচুয়ালি মাছটা রয়েছে, মানে এখান থেকে এইটুকুনি তোমার 8 মিটার, আর কোশ্চেনটাই তোমাকে বলে দিয়েছে এইখান থেকে এইটুকুনি 6 মিটার, বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়ালি মাছটা রয়েছে 8 মিটার গভীরতায়, তাহলে বর্ষাবিদ্ধ করতে গেলে পরে মাছটাকে কিন্তু 8 মিটার গভীরতায় মারতে হবে, তবেই কিন্তু মাছটা বর্ষাবিদ্ধ হবে। একদম সিম্পল কোশ্চেন, কিছুই নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একজন সাঁতারু জলের উপরিতল থেকে, তাহলে সাঁতারু কোথায় রয়েছে? সাঁতারু বাবার নিচে জলে থাকবে, স্বাভাবিক ব্যাপার। জলের উপরিতল থেকে 12 মিটার নিচে, মানে ছবি এঁকে এঁকে করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে।
এই তো ধরো এটা তোমার জল, জলের লেয়ার, এটা এইখানে 17 রয়েছে, এটা 17 চোখ এটা। ওকে, বলছে জলের উপরিতল থেকে, তাহলে জলের লেয়ার এটা, এই লেয়ার থেকে, এই যে লেয়ারটা থেকে কি বলছে 12 মিটার নিচে আছে। তাহলে আচ্ছা, তাহলে এই জলে যে 17টা, এই ব্যাটা কিন্তু এই লেয়ারটা থেকে 12 মিটার গভীরতায় রয়েছে। ভালো কথা। 17 চোখের সোজা জলতল থেকে, চোখের সোজা দেখো কোথা থেকে, জলতল থেকে, জলতল মানে এটা, তাহলে এইখান থেকে 18 মিটার ওপরে একটি পাখি আছে। তাহলে সাপোজ এইটা 18 মিটার, তাহলে এইখানে একটা বাবা পাখি বসে আছে, এখানে একটা কি বসে আছে, পাখি বসে আছে। বলছে জলের প্রতিসারাঙ্ক, তাহলে এই জলের প্রতিসারাঙ্ক, ওয়াটারের প্রতিসারাঙ্ক বলেছে 4/3। পাখিটি জলতল থেকে, তাহলে কি পাখিটি জলতল থেকে 17 কাছে যে উচ্চতায় আছে বলে মনে হবে তা নির্ণয় করো। তাহলে কে দেখছে এখানে, এই যে মানে কার কাছে মনে হবে, দেখো 17 কাছে মনে হবে, তখন 17 নিশ্চয়ই দেখছে পাখিটাকে। তাহলে 17 হচ্ছে কি দর্শক, তাহলে এ হচ্ছে কি এখানে দর্শক, আর এ হচ্ছে তোমার বস্তু। ওকে, তাহলে বস্তু কোথায় রয়েছে দেখো, লঘু মাধ্যমে রয়েছে। দর্শক কোথায় আছে দেখো, ঘন মাধ্যমে আছে। তাহলে একটু আগে আমি একটা সূত্র দেখালাম যে বস্তু যদি লঘু মাধ্যমে থাকে আর দর্শক যদি ঘন মাধ্যমে থাকে, তাহলে সূত্র কী হবে, আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। আপাত উচ্চতাটাকে তুমি বলো HA, প্রকৃত উচ্চতাটাকে তুমি বলো HR। তাহলে মিউ ইকুয়াল টু HA/HR লিখবো আমরা। তাহলে সুতরাং মিউ ইকুয়াল টু HA আপাত উচ্চতা বাই HR। ওকে, রিয়েল উচ্চতা। তাহলে পরে দেখো যে কোনো কিছুর মেজারমেন্ট কিন্তু শুধুমাত্র এই বিভেদ তল থেকে, জলের উপরিতল থেকে হবে। মানে উচ্চতা মাপতে গেলে এখান থেকে তুমি মাপবে, গভীরতা মাপতে গেলে এখান থেকে মাপবে। মানে যে দেখছে তার উচ্চতা কিন্তু ম্যাটার করে না, মানে এই যে 12 এই ভ্যালুটা এখানে ম্যাটারই করবে না, মানে কোনো জায়গাতেই কাজে লাগবে না, বুঝতে পারলে? মানে দর্শকের ডিস্টেন্সটা ম্যাটার করে না আর কি, ঠিক আছে? অবজেক্টটা এই উপরিতল থেকে বা মানে লেয়ারটা থেকে কতখানি উচ্চতায় রয়েছে বা গভীরতায় রয়েছে সেটা ম্যাটার করে, সেটাই আমরা এখানে লিখে থাকি। সো এখানে মনে হবে বলছে, তো মানে কি HA আমাদেরকে বের করতে হবে। সুতরাং HA ইকুয়াল টু মিউ ইন্টু HR। মিউ কত বাবা, 4/3। HR কত, রিয়েল তোমাকে বলে দিয়েছে 18, তাহলে কাটাকাটি করলে পরে 3 6 18, 4 6 24, তাহলে HA তোমার 24 মিটার হলো। কিছু আছে? কিছুই নেই, শুধুমাত্র এই ফর্মুলাগুলো তোমাকে একটুখানি ভালো করে মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমি থিওরি ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, একবার ভাই একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি কাগজের ওপর আঁকা একটি কালির দাগকে 50 সেন্টিমিটার উপর থেকে দেখা হলো। কি কাগজের ওপর, মানে আমার তুমি পেপার নিয়েছো তুমি একটা এরকম, এখানে তুমি একটা কিছু এঁকেছো এরকমভাবে। ওকে, কালির দাগকে 50 সেন্টিমিটার ওপর থেকে দেখা হলো। যে কাগজের, তাহলে এখান থেকে তুমি দেখছো সাপোজ এই যে হাইট, দিস ইজ 50 সেন্টিমিটার। বলছে কাগজের ওপর 15 সেন্টিমিটার পুরু একটি কাঁচের স্ল্যাব রেখে, তাহলে এখানে একটা তুমি স্ল্যাব বসিয়ে দাও। এবার এটা তুমি স্ল্যাব বসিয়ে দাও, এটা কতখানি 15 সেন্টিমিটার বলেছে, দিস ইজ 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার পুরো একটি কাঁচের স্ল্যাব রেখে কালির দাগকে দেখা হলে কালির দাগটি কতটা ওপরে উঠেছে বলে মনে হবে। তাহলে তুমি যখনই এইখান থেকে দেখবে তখন কি দেখো, তোমার চোখটা কোথায় রয়েছে, এটা দর্শক, দর্শক কোথায় রয়েছে, লঘু মাধ্যমে রয়েছে। অবজেক্ট কোথায় রয়েছে, এটা বস্তু, অবজেক্ট কোথায় রয়েছে বাবা, ঘন মাধ্যমে রয়েছে। এর প্রতিসারাঙ্ক কত বলো, তোমাকে বলে দিয়েছে মিউ 1.5 হলো।
তাহলে যখন দর্শক লঘু মাধ্যমে, অবজেক্ট ঘন মাধ্যম এবং দর্শক দেখছে, তখন মিউ এর ফর্মুলা কি হয়? প্রকৃত গভীরতা মানে ডেপথ বলি ডি, প্রকৃত মানে রিয়েল ডিভাইডেড বাই অ্যাপারেন্ট। ঠিক আছে, তাহলে যখন দেখবে তাহলে এইটা কিন্তু তার প্রকৃত, এই যে 15 সেন্টিমিটার, তাহলে দর্শক যখন দেখবে তখন কি মনে করবে? আরে বাবা, এ তো বাবা এখানে উঠে এসছে, কিছুটা উঠে এসছে, এইখানে উঠে চলে এসছে। বুঝতে পারলে? তাহলে তাহলে এই 15 মানে এটার যে ডেপথ ছিল এটা 15 সেন্টিমিটার ছিল, এরপর থেকে এখান থেকে মাপবে, তুমি অলওয়েজ এখান থেকে মাপবে। তাহলে এখন কতখানি? এটাকে তুমি ডি এ ধরেছো, এটুকু তোমার ডি এ, আর এটা ছিল তোমার ডি আর। ওকে, সো ডি এটা তুমি এখানে বের করতে চাইছো, সোজা হিসেব। সুতরাং ডি এ ইকুয়াল টু মিউ ইন্টু ডি আর। সো মিউ কত? 1.5, ডি আর কত? 15। তাহলে এত সেন্টিমিটার হবে, তাই না? আচ্ছা, এটা রাখলাম। এটা যদি গুণ করি আমি, সো 1.5 ইন্টু 15 মানে 22.5 এত সেন্টিমিটার। তাহলে এটা অ্যাপারেন্ট ডেপথ বলছে কতখানি ওপরে উঠেছে বলে মনে হবে। তাহলে এইখান থেকে এইটুকুনি কতখানি রে বাবা? এখান থেকে এইটুকুনি কতখানি? সেটা তুমি ডেল্টা এক্স বলো, সেটা কত হবে? সেটা ডি আর মাইনাস টি এ হবে। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু ডি আর মাইনাস টি এ। সো ডি আর কত? ডি আর তোমার এই এক সেকেন্ড, হ্যাঁ এটা তো ভুল হলো। এটা দর্শক লঘুতে আছে, দর্শক লঘুতে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, কম হবে না? প্রকৃত গভীরতা কতখানি? এটা 15, কারণ 15টা পুরু। 15 সেন্টিমিটার পুরু। ঠিক আছে, ও এখানে তো ভুল করছি আমি, ডি আর বাই মিউ হবে না, এটা তো তুমি ডি আর বাই মিউ লিখবে না। সো 15/1.5 হবে, এটা মিস্টেক হচ্ছে বাবা, 15/1.5 হবে। সো ডি এ দ্যাট ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 1.5, 15 ডিভাইডেড বাই 1.5, সুতরাং 10। সো ডি এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ঠিকঠাক, লজিক্যালি ঠিক হচ্ছে, তাই তো? তার মানে এই ওপর থেকে এইটুকুনি ডিস্টেন্সটা তোমার 10 সেন্টিমিটার। তাহলে বলো এই যে ডেল্টা এক্স কতখানি? ডি আর কত ছিল? 15 ছিল, ডি এ কত হয়েছে? 10 হয়েছে, তাই নয় কি? সুতরাং ডেল্টা এক্স কত হবে বাবা? 5 সেন্টিমিটার হবে। এটাই তোমার আনসার হলো। নেক্সট কোশ্চেন দেখো। ওকে, একটি কাঁচ যার প্রতিসরাঙ্ক 1.5, ফলকের বেধ 10 সেন্টিমিটার। বলছে ফলকের এক পৃষ্ঠে আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ফলকের অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো। মানে এইরকম একটা তোমার ফলক রয়েছে কাচের, হলো। এর প্রতিসরাঙ্ক বলছে মিউ ইকুয়াল টু 1.5। এইখানে একটা রশ্মি পড়লো, রিফ্র্যাকশন হবে এখানে, এটা তোমার ধরো এখানে রিফ্র্যাকশন হবে। আচ্ছা এটাকে মুছি, এইখানটায় দেখো এই রিফ্র্যাকশন হলো, এখানে মিডিয়াম দাও, অবিলম্ব দাও, দিয়ে আবার বেরিয়ে যাবে। এটা তোমার ইনসিডেন্ট রে, এটা রিফ্র্যাক্টেড রে, এটা তোমার ট্রান্সমিটেড রে। ওকে, সো এই অ্যাঙ্গেলটা সাপোজ তোমার আই ধরলে, এটা তুমি আর ধরো,
এটা আর ধরলে পরে এটাকে তুমি কিছু একটা ধরে দাও না বাবা, টি ধরো বা অন্য কিছু ধরতে পারো, আর প্রাইম ধরতে পারো, মানে এটা আর মানে এটা আর হলে পরে এটা আরই হবে, একান্তর কোণ হবে, তাই না? যাই হোক, তাহলে এই যে ইনসিডেন্টের ট্রান্সমিটেডের পরস্পর কিন্তু প্যারালাল হয়, এগুলো কিন্তু আমি থিওরি ক্লাসে কিন্তু সব পড়িয়েছি এগুলো আমি, ঠিক আছে? তার ফলে দেখো যখনই এই প্যারালালভাবে বেরোবে, কারণ কি এটাও এয়ার মিডিয়াম, এটাও তোমার এয়ার মিডিয়াম, তাই তো? তাহলে এইখানে দেখো একটা তোমার শিফট পাচ্ছ তুমি, মানে রশ্মিটা এদিক বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু কিছু ক্ষেত্রে দেখো পেছন দিকে চলে এসেছে, তাহলে যে কতখানি শিফট হয়েছে, তাহলে এখান থেকে এইটুকুনি যে শিফট, হ্যাঁ, ল্যাটারাল শিফট বলা হয়ে থাকে, এই ডেল্টা এক্স, এই ডেল্টা এক্সটা তোমাকে এখানে বের করতে হবে, বুঝতে পারলে? এখান থেকে এইটুকুনি ডেল্টা এক্স বলে আমরা, ডেল্টা এক্স বা যা খুশি বলতে পারো তুমি। এর ভ্যালুটা কি হয়ে থাকে আমরা ফর্মুলা জানি, টি টি হচ্ছে তোমার এর উইথ, আচ্ছা এটাকে তাহলে একটা অন্য নাম দিই, বা টি যা খুশি বলো তুমি, ডেপথ এইচ বলে দাও, যা খুশি বলো, ওকে? সো এইচ ইন্টু সাইন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এইটা I1 বলো, I1 মাইনাস তোমার কস I1 সাইন I1 ডিভাইডেড বাই আন্ডার রুট মিউ স্কোয়ার, এর রেসপেক্টে কোনো অসুবিধা নেই, ইন্টু সাইন I1 সাইন স্কোয়ার I1, ওকে? এবার এখানে তুমি যদি সব ভ্যালুগুলো পুট করে দাও তোমার আনসার চলে আসবে, কারণ এখানে তোমার কী কী দেওয়া আছে দেখো, গিভেনটা দেখে নাও আগে। তোমার মিউ বলা আছে 1.5, বেদ তুমি কি দিয়েছো এইচ, তোমার বলা আছে 10 সেন্টিমিটার, ফলকের এক পৃষ্ঠে ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1 তোমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি, আর কি দরকার তোমার, এইচ দরকার আছে, তোমার I1 দরকার আছে, তোমার মিউ দরকার আছে, সব ভ্যালু পুট করে দাও, তোমার আনসার 5.13 আসতে বাধ্য। কতটা বোঝাতে পারলাম? এবার এইটা একটা ফর্মুলা, এটা কীভাবে ড্রাইভ করেছিলাম থিওরি ক্লাসটা দেখে নাও। আরে বাবা এত কষ্ট করে বানিয়েছি, একবার তো দেখো তবে না বুঝতে পারবে, তাই না? দেখে আসো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট 3 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি আয়তাকার কাচের ফলককে একটি অবতল দর্পণের সামনে এবং এর প্রধান অক্ষের সঙ্গে অভিলম্বভাবে স্থাপন করা হলো। বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, একটি বস্তুকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্ব বস্তুর ওপর গঠিত হবে। কমপ্লিকেটেড একটু অঙ্ক। 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট 3 সেন্টিমিটার বেধের একটি আয়তাকার কাচের ফলককে একটি অবতল দর্পণ, তাহলে এখানে একটা তুমি অবতল দর্পণ নাও আগে, এটা তোমার একটা অবতল দর্পণ, ওকে? সো দিস ইজ এম, দিস ইজ এম প্রাইম, একটা অবতল দর্পণ নিলাম, হ্যাঁ, ওকে? বলছে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট, ওকে আগে বলি এইটা তোমার ফোকাস দৈর্ঘ্য, এইটা তোমার বক্রতা কেন্দ্র, তাহলে একটা অবতল দর্পণের সামনে আমি একটা এত প্রতিসারাঙ্ক বিশিষ্ট এত বেধের একটা আয়তাকার কাচের ফলককে রাখবো। বলছে এর প্রধান অক্ষের সঙ্গে অভিলম্বভাবে স্থাপন করা হলো, কীভাবে? প্রধান অক্ষের সাথে অভিলম্বভাবে স্থাপন করা হলো, তাহলে এরকম জায়গায় কোনো এক জায়গাতে রাখা হবে গেল। বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে এখান থেকে একটু যে আর সেটা তোমাকে বলে দিয়েছি। সো গিভেন দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর 10 সেন্টিমিটার, ওকে? যে কাচের ফ্লক মানে গ্লাস, এই গ্লাসটার ইনফরমেশন কী দিয়েছে, কাচের ফলক যেটা রয়েছে মানে তার প্রতিসারাঙ্ক বলে দিয়েছে 1.5, এটা দিস ইজ ফর গ্লাস, আর বেধ মানে I can say x that is equal to 3 সেন্টিমিটার, ওকে?
যে বস্তুটিকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্ব বস্তুর উপর গঠিত হবে। সাধারণত আমরা কি জানি, অবজেক্টকে যদি তুমি বক্রতা কেন্দ্রে রাখো তাহলে ইমেজ তোমার বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এইখানে তুমি প্রধান অক্ষের সঙ্গে অভিলম্বভাবে স্থাপন করা হলো একটি বস্তুকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্ব বস্তুর ওপর গঠিত হবে। এবার তুমি কি করেছো, ধরো এইখানটায় একটা তুমি কাচের ফলক রেখে দিয়েছো। ইজ ইট ক্লিয়ার? এর যে বেধ সেটা তুমি বলছো x = 3 সেন্টিমিটার। ফাইন। ওকে, তাহলে তুমি যদি এখানে একটা অবজেক্ট রাখো, তুমি তো এখান থেকে দেখবে না, তুমি দেখবে এই দিক থেকে, এই দিকেই তুমি দেখবে অবভিয়াসলি। তুমি যদি এখানে একটা অবজেক্ট রাখো, এই রশ্মি ছাড়বে, একটি বস্তুকে প্রধান অক্ষের কোন বিন্দুতে স্থাপন করলে প্রতিবিম্ব বস্তুর উপর গঠিত হবে। প্রধান অক্ষের কোন বিন্দুতে বস্তুটাকে রাখলে পরে গঠিত। তাহলে আমরা জানি যেটা, যে অবজেক্টটাকে যদি তুমি বক্রতা কেন্দ্রে রাখো তাহলে বক্রতা কেন্দ্রে ইমেজ উৎপন্ন করবে। নর্মাল অবতল দর্পণের ক্ষেত্রে তো এটাই নিয়ম, তাই না? কিন্তু তুমি একটা কাজ করেছো কি, এখানে একটা স্ল্যাব দিয়ে দিয়েছো, এটা কিন্তু একটা কনকেভ মিরর। ওকে, কনকেভ মিররের নিয়ম বলছে যে অবজেক্টটাকে যদি তুমি বক্রতা কেন্দ্রে রাখো তাহলে বক্রতা কেন্দ্রে ইমেজ উৎপন্ন করবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে সামনে তুমি একটা কাঁচের স্ল্যাব দিয়ে দিয়েছো, তাহলে কি হবে? তাহলে এই দর্পণটা কি মনে করবে, মানে দর্পণটাকে তুমি অ্যাজ ইফ চোখ হিসেবে ইমাজিন করো। মনে করো এখানে দর্পণটা দেখছে, তাহলে দর্পণটা কি মনে করবে? অবজেক্টটাকে কিন্তু আর সে এইখানে মনে করবে না, বুঝতে পারলে? অবজেক্টটাকে সে মনে করবে কি, কারণ দেখো অবজেক্টটা একদম কি দর্পণের এন্ডে যদি থাকে, সাপোজ এটাকে তুমি এন্ড পয়েন্ট বানিয়ে দাও, ওকে, এইরকম, এটা তোমার স্ল্যাবটা, তাহলে অবজেক্টটা তোমার ধরো এইখানে রয়েছে, তাহলে এই চোখ মনে করবে যে অবজেক্টটা তো বাবা এখানে নেই, এইখানে আছে, এখানে আপাত স্মরণ হবে, তাই নয় কি? কারণ চোখটা রয়েছে লঘু মাধ্যমে, অবজেক্টটা রয়েছে ঘন মাধ্যমে। ইমাজিন করো না এই জিনিসটা আমরা যে করলাম এখনই, এইখানে যদি রিয়েল অবজেক্ট থাকে চোখ কী মনে করে, অবজেক্টটা এখানে উঠে এসছে, তাহলে এই যে আপাত স্মরণ হয়েছে, তাহলে এইটুকু নিয়ে আমরা জানি কি আপাত স্মরণ, এটা তোমার আপাত গভীরতা, এটা তোমার রিয়েল গভীরতা। তাহলে আমাকে যেটা বের করতে হবে মেনলি এইটুকুনি, এই আপাত গভীরতা মানে আপাত স্মরণ যদি আমি জানতে পেরে যাই তাহলেই কিন্তু বলতে পারবো যে স্ল্যাবটাকে কোথায় রাখতে হবে এক্স্যাক্টলি। কারণ তুমি কিন্তু এখন অবজেক্টটাকে বক্রতা কেন্দ্রে রাখতে পারো না, কারণ বক্রতা কেন্দ্রে রাখলে পরে ইমেজ কিন্তু বক্রতা কেন্দ্রে উৎপন্ন হবে না। কারণ এই যে মিররটা, এই মিররটা অ্যাকচুয়ালি কী মনে করছে, অবজেক্টটা কিন্তু বক্রতা কেন্দ্রে নেই। যদি তুমি বক্রতা কেন্দ্রে অ্যাকচুয়ালি অবজেক্টটাকে রাখো, কিন্তু মিররটা মনে করবে অবজেক্টটা রয়েছে এইখানে কিছুটা আগে রয়েছে, কতখানি আগে রয়েছে সেটা ডেল্টা এক্স আগে আছে। তাহলে এইখানে থাকলে তো অবভিয়াসলি ইমেজটা বাবা এখানে উৎপন্ন করবে না, এখানে থাকলে পরে এই সব জায়গাতে কোনো একটা জায়গাতে ইমেজ উৎপন্ন করবে, যেটা ইনফিনিটি আর বক্রতা কেন্দ্রের মাঝে হবে। বুঝতে পারলে কথাটা আমার? তাহলে যেখানে অবজেক্ট সেখানে কিন্তু ইমেজ উৎপন্ন করতে পারছি না, তাহলে সেটা কি করে পারবো আমরা? দেখো, তাহলে এইটাকে এমনভাবে ডিসপ্লেসড রাখতে হবে, মানে এমন জায়গায় রাখতে হবে যার ফলে মানে এই যে মিররটা আপাতভাবে মনে করবে বাবা অবজেক্টটা বক্রতা কেন্দ্রেই বসে আছে। কথাটা বোঝাতে পারলাম? মানে মিররটাকে আপাতভাবে মনে করাতে হবে, মানে মিররটা যে তুমি দেখছো, তাহলে তোমার মনে হতে হবে যেন অবজেক্টটা আপাতভাবে বক্রতা কেন্দ্রে বসে আছে।
কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই যে স্ল্যাবটাকে আস্তে আস্তে এদিকে শিফট করে দাও, তাহলে তোমার চোখ মনে করবে কি মানে সেরকমভাবে শিফট করাবো আমি এরকমভাবে, দেখো। সো এইখানে এই ছবিটা আমি একে দেখাই। ডিং ডিং ডিং, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সো এইটাকে একটুখানি ইরেজ করি। ওকে, দেখো। সো দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস, এই তো, এটা তোমার সি। আচ্ছা, তাহলে আমি ইয়েটাকে আমি এরকমভাবে রাখলাম, বক্রতা কেন্দ্রটাকে মিডিল হোক, মানে একদম মাঝখানে নয়, এরকমভাবে রাখলাম যে যাতে মানে কোনো একটা জায়গাতে হয় আর কি, মানে এটার। ওকে, এইটুকু কিন্তু তোমার 3 সেন্টিমিটার। এবার অবজেক্টটাকে তুমি এইখানে বসিয়ে রেখে দিয়েছো একদম গা ঘেঁষিয়ে, ঠিক আছে। তাহলে তোমার চোখ, এটা তোমার চোখ মনে করছে কি অবজেক্টটা ঘনমাধ্যমে রয়েছে আর দর্শক তোমার লঘু মাধ্যমে। তাহলে আমরা সূত্র জানি, সূত্র কি বলছে যে মিউ ইকুয়াল টু প্রকৃত গভীরতা মানে ডেপথ, সুতরাং ডি আর বাই ডি এ। ওকে, সো দেখো তাহলে প্রকৃত গভীরতা কতখানি এইখানটায়, তাহলে তুমি মেজার করো সবসময় কি বিভেদ তল থেকে, এখান থেকে মেজার করো, সুতরাং 3 সেন্টিমিটার। তাহলে তুমি এখানে বলবে মিউ মানে কত 1.5 ইকুয়াল টু 3 বাই ডি এ। সুতরাং আপাত গভীরতা তোমার কত হবে 3 ভাগ 1.5, তাহলে এটা তুললে পরে এখানে 10 মানে 2 সেন্টিমিটার। সো ডি এ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে মানে এইখান থেকে দেখো, এইখান থেকে এইটুকুনি 3 সেন্টিমিটার, এখন আমি মেজার করলাম এখান থেকে এইটুকুনি 2 সেন্টিমিটার, সরি 2 সেন্টিমিটার, মানে এই বিভেদ তলটা থেকে এইটুকুনি কিন্তু 2 সেন্টিমিটার। তাহলে কতখানি উঠে এসছে, এইটুকুনি উঠে এসছে। এটা কতখানি, এটা সাপোজ তোমার ডেল্টা এক্স, তাহলে ডেল্টা এক্স কতখানি হবে, সুতরাং ডেল্টা এক্স ইকুয়াল টু 3 মাইনাস 2 হবে, 3 মাইনাস 2 সেন্টিমিটার, মানে ডেল্টা এক্স ইকুয়াল টু তুমি বলছো 1 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 সেন্টিমিটার সে উপরে উঠে এসছে। তাহলে কাজটাকে আমি এমনভাবে রাখবো মানে যার ফলে কি অবজেক্টটাকে যদি আমি এখানে রাখি সে কী হবে 1 সেন্টিমিটার এদিকে চলে আসবে। তাহলে আমি এই বক্রতা কেন্দ্র থেকে এই লেফট সাইডের ডিস্টেন্সটা আমি 1 সেন্টিমিটার করে দেবো। কথাটা বোঝাতে পারলাম? মানে এইখান থেকে এইটুকুনি, মানে আমি তো জানি বক্রতা কেন্দ্র কোথায় রয়েছে, বক্রতা কেন্দ্র এটা রয়েছে। তাহলে এখান থেকে আমি মেজার করবো যে 1 সেন্টিমিটার কোথায়, এখান থেকে এইটুকুনি 1 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টটাতে আমি অবজেক্টটাকে বসিয়ে দেবো, এই পয়েন্ট একদম 1 সেন্টিমিটার দূরে, মানে বক্রতা কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে আমি অবজেক্টটাকে বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে কি, তাহলে এই যে মিরার, কনকেভ মিরার, এ মনে করবে আপাতভাবে অবজেক্টটা এইখানে বসে আছে। কোন কালিতে দেখাবো, বক্রতা কেন্দ্রে বসে আছে আপাতভাবে মনে করবে। তাহলে পরে সে তো আর অত কিছু দেখতে হবে না, ওর কাছে যেরকম মনে হবে, ও মনে করছে বক্রতা কেন্দ্রে অবজেক্ট বসে আছে, তাহলে তার ইমেজ কোথায় উৎপন্ন হবে? সিম্পল ব্যাপার, তাহলে বক্রতা কেন্দ্রে ইমেজ উৎপন্ন হবে। তাহলে দিস ইজ আওয়ার ইমেজ। তাহলে কোথায় ইমেজ উৎপন্ন হলো, যেখানে অবজেক্ট রয়েছে সেখানে দেখো ইমেজ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে মিরারটার কাছে অবজেক্টটা কোথায়, বক্রতা কেন্দ্রে, ইমেজটা উৎপন্ন হয়েছে বক্রতা কেন্দ্রে, তো সেটাতে পেলাম আমরা। তাহলে পরে দর্পণ থেকে কতখানি দূরত্বে রাখতে হচ্ছে দেখো, এইখান থেকে একটু বক্রতা কেন্দ্রে ব্যাসার্ধ তুমি জানো আটটা কত বাবা 10 বলে দিয়েছে, তাই তো, এখান থেকে একটুখানি তোমার 10 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এখান থেকে একটুখানি কত 1 সেন্টিমিটার, তাহলে পুরোটা কত, তাহলে অবজেক্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে, অবজেক্ট আছে অ্যাকচুয়ালি 1 + 10 মিনস 11 সেন্টিমিটার। তাহলে দর্পণের পোল থেকে অবজেক্টটা রয়েছে 11 সেন্টিমিটার দূরত্বে। বোঝাতে পারলাম? মারাত্মক একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর কনসেপ্টের অঙ্ক এটা। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। সো থ্যাংক ইউ।